হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গল্পটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো গল্পে আসা যাক। মাহি রাইকে বলে, তুমি ঠিক বলেছ, আমি অনেক অনেক সরি। চলো রেডি হয়ে নাও। রায় বলে, কেন? মাহি বলে, চলো একটু বেরোবো। রায় বলে, তুমি তো এক্ষুনি এলে, আবার কোথায় যাবে? মাহি বলে, চলো। এই বলে রায়ের হাত ধরে টানতে থাকে। রায় বলে, মাহি। মাহি বলে, রায় বলে, আমরা কি এতটাই দুজন দুজনের এত ফ্রি হয়ে গেছি? মাহি একটু চুপ থেকে রায়ের দিকে তাকায়, আর মাহি যে রায়ের হাতটা ধরেছিল সেটার হাত ছেড়ে দেয়, আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে রায়কে, আপনি সত্যিই বলেছেন ম্যাম। সহজে না পাওয়া কিছু জিনিস কিংবা যে কোনো কিছু অনেক কষ্ট করে তাকে পেতে হয়, আর অনেক কষ্ট করেও যখন পাওয়া যায় না তখন বোঝা যায় যে কষ্ট কাকে বলে। আর হ্যাঁ, সেখানে আমি তো কিছুই না। তারপর মাহি বলে, ওকে আনিবে। এই বলে রুমে যেতে থাকে, কারণ ওরা ব্যালকনিতে ছিল। তখন রায় মাহিকে বলে, মাহি। মাহি দাঁড়িয়ে যায়, বলে কিন্তু পিছু ফিরে তাকায় না। রায় তখন এগিয়ে এসে রায়ের হাত ধরে বলে, তুমি কি রাগ করলে? মাহি বলে, রাগ? আমি? তাও আবার আপনার উপর? আমরা দুজনের অতটাও কাছের না যে আমি আপনার উপর রাগ করতে পারি। এত বড় রাইট আমার নেই। তবে হ্যাঁ, আমার উপর আপনার সেই রাইট আছে, কারণ আর আমি সেই অধিকারটা আপনাকে দিয়েছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ। এই বলে মাহি যেতে নিলে রাই মাহির হাতটা টেনে ধরে একটু রেগে বলে, মাহি শোনো, আমার প্রথম কথা, আমি তোমার ম্যাম নই। আর হ্যাঁ, আমি তোমাকে পড়াইও না। আর তুমি আর আমরা দুজনেই আলাদা আলাদা কলেজের, তাই তুমি আমাকে ম্যাম বলবে না। মাহি একটু চুপ থেকে বলে, তবুও তো আপনি কলেজের প্রফেসর। তবে হ্যাঁ, আপনি যে কলেজে পড়ান সেই কলেজে আমি পড়ি না, তবু আপনি তো কলেজেরই প্রফেসর, এটা তো আর মিথ্যা নয়। তখন রায় বলে, কিন্তু আমি অত্যন্ত তোমায় ম্যাম বলতে চাই না। তোমার মুখ থেকে আমি ম্যাম শুনতে চাই না। মাহি কিছু বলে না, শুনতে থাকে, কিন্তু কিচ্ছু বলে না। রায় বলে, তো এখন থেকে আর আমাকে ম্যাম বলবে না। মাহি আস্তে করে বলে, তো কি বলবো? রায় বলে, তোমার যা খুশি যা ইচ্ছে হয় তাই বলে ডেকো, শুধু ম্যাম বাদে। তখন মাহির মন খারাপটা একটু কমে যায়। মাহি একটু মুচকি হেসে বলে, তাহলে আমরা কি দুজন দুজনের এতটাই কাছের হয়ে গেছি? রায় বলে, তখন মাহি বলে, ও, তো আমি তোমাকে তুমি ডাকতে পারি তুমি করে? আর বেবি জান। আর রায় বলে, আর? মাহি বলে, আর এটা স্পেশাল, পরে বলবো। রায় বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে হয় তখন তোমার স্পেশাল নাম ধরে ডেকো। তখন নিচ থেকে মাহির মা ডেকে বলে, রায়, মামনিকে নিয়ে নিচে আয়। মাহি বলে, আসছি তোমার মামনিকে নিয়ে। এই বলে দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। রায় বলে, মাহি বলে, তো চলো, মা ডেকেছে। রায় বলে, চলো। এই বলে যেতে থাকে। ওরা হাত ধরে নিচে আসতে থাকে। এমন সময় মাহির মা এগিয়ে এসে বলে, তোরা এসেছিস?
তো বস। রাই মাহির হাত থেকে নিজের হাতটা টেনে সরিয়ে নেয়। মাহি শক্ত করে ধরেছিল। মাহি রায়ের দিকে তাকায়। রায় মাথা নিচু করে নেয়। মাহি রায়কে বলে, যাও তুমি বসো, আমি আসছি। মাহি বলে, না তুমি বসো। এইভাবে দুজনের কথা বলে তারপর মাহি টেবিলে বসে, রায় ওর মামুনির কাছে চলে যায়। গিয়ে বলে, মামুনি তোমাকে আমি হেল্প করে দিচ্ছি, চলো। এমন সময় মাহির বাবা আসে। মাহিকে বলে, কিরে তোর তো দেখাই পাওয়া যায় না। মাহি বলে, আসলে বাবা আজ একটু বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। মাহির বাবা বলে, হ্যাঁ, বিয়ের জন্য তো ঠিকমতো কথাও বলতে পারিনি। এমন সময় মাহির জেঠু আসে আর বলে, আরে মাহি খেতে বসে গেছিস? মাহি বলে, জেঠু তুমিও বসো না, মা খাবার আনছে। এমন সময় রায় ও মাহির মা দুজনে একসাথে সবার জন্য রাতের খাবার রেডি করে নিয়ে আসে। তারপর মাহির বাবা বলে, আর রায় মামুনি তুমিও বসো। রায় বলে, তারপরে সবাই একসাথে খাবার খেতে বসে আর কথা বলতে থাকে কাল স্বপ্না রিসেপশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর মাহি খাবার খেয়ে চলে যায় নিজের রুমে। একটু পর সবার খাওয়া হয়ে গেলে রায় মামুনির সঙ্গে কাজে হেল্প করে। তারপর মামুনি ওকে অনেক বাধা দেয়। এরপরও রায় মামুনির সঙ্গে কাজ করতে থাকে। আর এদিকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাইট ড্রেস পরে মাহি ব্যালকনিতে চলে যায় আর পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দেয় আর দেশলাই জ্বালায়। তারপর খেতে থাকে। একটু পর মাহির রুমে রায়ও আসে, হাতে এক কাপ চা আর কফি নিয়ে। এসে রায় মাহিকে কোথায় খুঁজে পায় না, না পেয়ে ব্যালকনিতে চলে যায়। গিয়ে দেখে পুরো ব্যালকনিতে শুধু ধোঁয়ায় ভরা। রায় কাস্তে কাস্তে হাত দিয়ে ধোঁয়া সরাতে দেখে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। মাহি রায়কে দেখে একদম হতভম্ব হয়ে যায় আর রায় কিছু বলে না, ওখান থেকে চলে আসে। মাহিও রায়ের পিছে পিছে আসতে থাকে। মাহি রায়কে বলে, রায় শোনো। ডাকতে ডাকতে ও রুমের ভেতর চলে আসে আর বলে, জান প্লিজ শোনো। কিন্তু রায় কিছু বলে না, ওয়াশরুমে ঢুকে পড়ে আর ওয়াশরুমের দরজা লক করে দেয়। মাহি বলে, আউচ। রায় দরজা খুলে বলে, কি হলো, তোমার খুব লেগেছে? মাহি বলে, আমার নাকে লেগেছে। রায় বলে, দেখি। মাহি বলে, না ঠিক আছে, কিছু হয়নি। তারপর রায় আবার রাগ করে ওয়াশরুমের দরজা জোরে বন্ধ করে দেয়। একটু পর রায় ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আর চা নিয়ে বসে পড়ে আর চা খেতে থাকে। মাহি মনে মনে বলে, ম্যাম কি রাগ করলো? এই বলে এগিয়ে যায় রায়ের দিকে। সোফায় বসে চা খাচ্ছে, সেখানে রায়কে দেখতে পায় আর দেখতে পায় সেখানে একটা কফির মগও আছে, কাপ। মাহির বলে, এটা কি আমার জন্য? রায় কিচ্ছু বলে না, চুপচাপ চা খেতে থাকে। তারপর চা খাওয়া শেষ হয়ে গেলে রায় গিয়ে সোফায় শুয়ে পড়ে। এদিকে মাহি তাড়াতাড়ি কফি শেষ করে রায়ের কানের কাছে গিয়ে বলে, বেবি তুমি এখানে কি করছো? তুমি কি এখানে থাকবে? রায় বলে, হ্যাঁ, তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমাও। তারপর মাহি গিয়ে শুয়ে পড়ে। একটু পর মাহি বেড থেকে নেমে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে রায়ের দিকে। এগোতে এগোতে একদম কাছে চলে যায় আর ভালো করে চেক করতে থাকে যে রায় ঘুমিয়ে গেছে কিনা। ও দেখে কোনো সারা শব্দ নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। এই ভেবে মাহি রায়কে কোলে তুলে নিতেই রায় জেগে যায় আর বলে, এই কে কে কি করছো? আরে মাহি তুমি এখানে আর কি করছো? ছাড়ো বলছি। মাহি রায়ের এত কাছাকাছি আসায় রায় যেন
রায়ের নিঃশ্বাস ঘন হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। মাহির ঠোঁটের দিকে তাকিয়ে আছে রায়, আর রায়ের চোখের দিকে তাকিয়ে আছে মাহি। দুজনেরই এক প্রকার আই কন্ট্যাক্ট হয়ে যায়। মাহি এবার রায়ের রসালো ঠোঁটগুলো দেখতে থাকে, আবার চোখের দিকেও। এভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। একটু পর রায় চমকে গিয়ে বলে, মাহি ছাড়ো। তখন মাহি ও চমকে যায় আর রায়ের ওপর পড়ে যায় সরতে গিয়ে। আবার মাহির ঠোঁটে রায়ের কোমল রসালো ঠোঁট ছুঁয়ে যায়, আর দুজন দুজনের আই কন্ট্যাক্ট হয়ে যায়। আর মাহির হুঁশ আসতেই মাহি সরে যায় আর মাথা নিচু করে বলে, প্লিজ, সরি প্লিজ, বিছানায় চলো, বেডে চলো প্লিজ। রায় বলে, না, আমি এখানেই ঠিক আছি। রায়ের কথা শুনে মাহি কিছু না বলে সোজা রায়কে কোলে তুলে নেয়। রায় বলে, মাহি কি করছো, ছাড়ো। মাহি সোজা নিয়ে গিয়ে রায়কে বিছানায় ফেলে দেয় আর হালকা চাদর দিয়ে ঢেকে দেয়, আর বলে, এক পাও নড়বে না, এখানেই শুয়ে থাক। আর বিছানার অপর সাইডে মাহি গিয়ে শুয়ে পড়ে। তারপর একদম চুপচাপ। রায় বলে, মাহি তুমি এমন কেন? মাহি বলে, আমি এমনই। তারপর সাইলেন্ট, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর মাহি বলে, আজ আমি তোমার সাথে ঘুমাবো। তারপর জান মাহি বলে রায়কে, তোমার কি মন থেকে খুশি খুশি লাগছে? রায় বলে, এই মন থেকে ভেতরে ভেতরে খুশি, সেটা আবার কি? মাহি বলে, দেখো না, আজ আমি খুব খুশি, কিন্তু দেখাতে পারছি না। মনে হচ্ছে হার্টবিট খুব জোরে জোরে শব্দ করছে, আর মনে হচ্ছে আমার হার্টটা আজকে আমার হাতেই পুরোটা চলে আসবে, আর শরীরে যেন কারেন্ট জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়, আর রায়ও চোখ বন্ধ করে নেয়। তারপর কিছুক্ষণ পর দুজনেই চুপ। একটু পর মাহি বলে, জান তুমি কিস করতে জানো? তখন রায় একদম চোখ খুলে আর মাহির দিকে তাকায়। দেখতে পায় মাহির চোখ বন্ধ রেখেই জিজ্ঞেস করছে। তখন রায় দেখতে পায় মাহি ওকে বলেছে জান। ও এসব মাহির মুখের দিকে তাকিয়ে দেখছে। একটু পর মাহি চোখ বন্ধ অবস্থায় বলে, জান তুমি কি লিপ কিস করতে পারো? আমি না মুভিতে দেখেছি, কিন্তু পার্সোনালি আমি কোনো দিন করিনি, আর আমি জানিও না কিস কীভাবে করতে। তুমি জানো? তাহলে আমাকে একটু শিখিয়ে দাও, পরে আমার কাজে লাগবে। মাহির এমন কথা শুনে রায় কিছুই বুঝতে পারে না।